গুড মর্নিং। ওটা রেখে দাও, ওটা রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, সুন্দর করে রেখে দাও। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, ওকে। সো চলো মিবান, সবাইকে গুড মর্নিং বলো। আমার দিকে তাকিয়ে বলো। এখানে দাঁড়াও, এই যে মিরারটার সামনে দাঁড়াও। দেখি তো কেমন লাগছে মিবানকে। ভালো লাগছে। আমরা এখন ঘুরে যাবো, চলো। সবাইকে গুড মর্নিং বলো। আমার দিকে তাকিয়ে ক্যামেরায় বলো। হ্যাঁ, আমরা এখন বেরো যাচ্ছি। আমরা গতকালকে এখানে ছিলাম, এক্সপিরিয়েন্সটা যেতে যেতে গল্প করবো। তো বাচ্চা নিয়ে আসলে খুব ভেবে চিন্তে প্ল্যান করে ঠিকঠাকভাবে বুকিং করে দেন আসতে হবে, তাহলে প্রবলেম। চলো খোলো, টান দাও। পারছো না? এই যে আমি খুলে দিচ্ছি, চলো ওঠো। পড়ো, যাও আস্তে করে ওঠো। বেলা তো দেখাতে পারিনি, এই দিনের বেলা দেখাচ্ছি। এই হোটেলটায় আমরা ছিলাম। সো এখন বেরোবো, আসছি আসছি। সো এখন এখান থেকে বেরোচ্ছি অ্যান্ড আশেপাশে যেগুলো স্পট আছে একটু ভিজিট করবো, ঘুরবো। দেন আজকেই আবার চলে যাব গুয়াহাটি। আর মেঘালয়তে আসার জন্য সঠিক চেরাপুঞ্জিতে স্টে করার জন্য সঠিকভাবে প্ল্যান করা উচিত, আদারওয়াইজ আমাদের মতন প্রবলেমে পড়তে হবে। আমরা কালকে খুব প্রবলেমে পড়েছিলাম, যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চা আছে। এবার কি প্রবলেম গাড়িতে যেতে তোমাদেরকে বলবো, চলো। এই আরেকজনকে দেখো, চলো আমরা এবার একটু গল্প করি। গল্পটা হচ্ছে এরকম যে চেরাপুঞ্জিতে আসতে হলে বাচ্চা নিয়ে একটু প্ল্যান করে আসতে হবে। আমরা তো বেসিক্যালি গুয়াহাটি এসেছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ আমাদের এই টাইমটা ফাঁকা ছিলাম, কাজের একটু অফ ছিল। তো ভানকে নিয়ে আমার পুজো দেওয়ার ছিল, তো চলে এসেছিলাম পুজো দিতে। তো ভাবলাম পুজো দিতে এসে একটু এই মেঘালয় সাইডটা একটু ঘুরে যাই 1-2 দিনের জন্য। তো খুব শর্ট টাইমে এসেছি, তো আমরা জাস্ট প্ল্যান বানিয়েছি অ্যান্ড চলে এসেছি। তো অত চিন্তা ভাবনা করার ছিল না। তো এর আগেও আমি মেঘালয় ঘুরেছি, যখন বিবাহ হয়নি তার আগে আমরা মেঘালয় ঘুরে গেছি। শিলং, চেরাপুঞ্জি সমস্ত আমাদের ঘোরা। যাই হোক, এইবার আমরা ওই যেটা বললাম চটজলদি প্ল্যান করে আমরা চলে এসেছি। এইবার বাদবাকি তো সব ঠিকই ছিল, কিন্তু চেরাপুঞ্জিতে যে হোটেলটা আমরা বুক করেছিলাম, তো সেটা গিয়ে হচ্ছে অনলাইন দেখে বুক করেছি। আর অনেক খুঁজেছে বিভানের পাপা, অনেক দেখার পরে গিয়ে এটা একটু ঠিকঠাক লাগলো বলে বুক করলাম। কারণ গতবার আমরা জিভা রিসর্টে ছিলাম, আর আমরা জানি এখানে ওই জিভা রিসর্ট ছাড়া সেরকমভাবে, পোলো অ্যান্ড জিভা ছাড়া সেরকমভাবে থাকার ভালো অপশন নেই এখানে। আর পাহাড়ি এলাকাতে কি হয়, সব কিছু তুমি পাবে না, তো এখানে অনেক কিছুরই ক্রাইসিস থাকে। যাই হোক, তারপরে অগত্যা আমরা যখন জিভা পেলাম না বুকিং, কেন সোল্ড আউট ছিল সব রুম, আমরা রুমস পাইনি। তারপরে আমরা অন্য হোটেলে বুক করলাম। সেখানে এসে দেখলাম যে আর এখানে সমস্ত হোটেল খুব এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। তো তখন এখানে এসে যেখানে ছিলাম আমরা, সেখানে সাথে বিভান বাইরে হাত দেয় না জানলা দিয়ে। পিকা কি বলেছে, কি বলেছে পিকা? বলছিলাম যে এখানে এসে কালকে দেখলাম যে অনেক রকম প্রবলেম, বাচ্চা নিয়ে আসলে তো আরও প্রবলেম, জলের অসুবিধা, খাওয়ার জলের অসুবিধা আছে। কারণ ওই জন্যই জিভাতে সবাই থাকে, বিকজ ওখানে তুমি তোমার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তুমি পেয়ে যাবে ইজিলি, বাট অন্য জায়গায় পাবে না, তোমার খরচা হবে। বাট সেই যে জিনিসগুলো, তোমার নিডসগুলো তুমি সহজে পাবে না, যেটা আমাদের সাথে হয়েছে কালকে। মেইনলি অনেকগুলোই ইস্যু হয়েছে, তার মধ্যে জলের ইস্যুটা বিশাল। বাচ্চা নিয়ে ট্রাভেল করলে জলের প্রবলেম হলে বিশাল বড় প্রবলেম। যাই হোক, তো এত এক্সপেন্সিভ রুমস, 7000-এর রুম, বাট দেখে মনে হবে না বা 7000-এর রুম, বাট স্টিল কিছু উপায় নেই, এখানে এতটাই এক্সপেন্সিভ। বাট আমার মনে হয় 7000 এক্সপেন্স করে তুমি একটা হোটেল বুক করছো, তো অবভিয়াসলি তুমি সব কিছু দেখে করবে না, তোমার যেগুলো তোমার নিড সেগুলো দেখেই তুমি করবে। তো যাই হোক, আমরা বুঝতে পারিনি। আর ওই জন্য আমি এটাই বলবো যে আরেকটু বেশি এক্সপেন্স করে
জিভাতে থাকা গুড ডিসিশন, বাট আমাদের অপশন ছিল না, আমরা পাইনি বলে আমাদের থাকতে হলো। বাট যদি নেক্সট কেউ কোনো সময় প্ল্যান করো বাচ্চা নিয়ে, তো অবভিয়াসলি আমি বলবো জিভা রিসর্ট হচ্ছে থাকার জন্য বেস্ট অপশন। আদারওয়াইজ অনেক রকম প্রবলেম হতে পারে, যেটা আমাকে কালকে ফেস करते হচ্ছে। যাই হোক, रात बीत गया, हम लोग भी क्या हुआ निकल पड़े आज मॉर्निंग को घूमने के लिए। सो जस्ट তোমাদের শেয়ার করার জন্য অনেকেই জিজ্ঞেস করছিল যে কোথায় আছো, আর একটু প্ল্যান, তোমাদের ট্যুর প্ল্যান বলো, তোমাদের কোথায় কীভাবে থাকছো, বাচ্চা নিয়ে কতটা সেফ, কী ব্যাপার কি। তো তার জন্যই আমি শেয়ার করলাম। আর আমরা তো সেরকম ট্যুর প্ল্যান করে আসিনি, জাস্ট ঘুরতে ঘুরতে টাইম স্পেন্ড করবো জন্য চলে এসেছি, যা একটু ঘোরা যায় এইটুকু টাইমের মধ্যে। তো চলো লেটস গো, আমরা দেখা যায় এখন কোথায় যাব এরপরে। এখানে একটা ওয়াটারফল, এই যে এটা এই কি ওয়াকাবা লাটারা ফলস ভিউ পয়েন্ট। তো ফলসটা দেখতে এই রকম খানিকটা, যেখানে ফটোটা দেওয়া আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এখন হচ্ছে ড্রাই ওয়েদার। তো এটা টিকিট কাউন্টার, আর এই যে দেখা যাচ্ছে দেখো পুরো ড্রাই ওয়েদার। তো কোনো জলের চিহ্ন মাত্র নাই, কিছু নাই। তো শুকনো ওয়েদার, এখান থেকে দেখে আর কি ওয়াটারফলটা এখন শুকনো, ড্রাই ওই পাহাড়টা। 20 টাকা করে টিকিট কাটলাম ড্রাই ওয়াটারফল দেখার জন্য। দেখি ওরা বলছে যে অল্প অল্প আছে জল, তো যাই দেখি একটুখানি। কোন দিক দিয়ে যাবো? তো চলো দেখে আসি কিছু দেখা যায় কিনা। ঘুমনা থা ও বাবা, কিছুই তো নাই, বেকার তো 40 টাকা নষ্ট করলাম। এই দেখো হালকা, এই যে পড়ছে, এই যে এখান দিয়ে পড়ছে, হালকা হালকা দেখা যাচ্ছে, আর ধোঁয়াশা হয়ে আছে, তো ক্লিয়ার না। আর এই দেখো মার্ক আছে এখান দিয়ে, এই জলটা পড়ে। তো যেরকম ভিউ দেখালাম ছবিতে ওরকম অ্যাকচুয়াল দেখা যায় জুলাই মাসে, বাট এখন ড্রাই। ব্যাড লাক মিভান, তোমাকে দেখাতে পারলাম না সোনা ওয়াটারফল, আমি দেখাতে পারলাম না বাবা। তোমাকে আমি বড় হও আবার নিয়ে আসবো। ওই দেখো, এদিকে আসো। ওয়াও ভাই, ভিউ দারুন। দেখো পাহাড়টা, এই যে ওয়াটারফল এখান থেকে দেখা যায় অ্যাকচুয়ালি, বাট এখন আমাদের সিজন না, ড্রাই সিজন, তো দেখা যাচ্ছে না। হালকা আওয়াজ পাচ্ছি ওখান থেকে, হালকা সুতোর মতন দেখা যাচ্ছে অল্প অল্প, বাট নেই। মিভান সরি বাবা, তোমাকে দেখাতে পারলাম না। বলো তো কোনটা ওয়াটারফল? ওকে বেবি, পাপাকে বলো তো। ওই দেখো সরু দেখা যাচ্ছে, দেখেছো? তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াকাবা লাটারা ফলসের সামনে, বাট দুঃখের বিষয় ওই যে ফলস দেখতে পাচ্ছ, কিন্তু ফলস পুরো ড্রাই। মিভান সোনাকে দেখাতে নিয়েছিলাম, মিভান সোনা আমাকে কোলে চলে আসো, মিভানের পায়ে জুতো খুলে রেখে এসছে গাড়িতে। তো আমরা দেখাতে এনেছিলাম এই ফলসটা, বাট একদম ড্রাই, বাট এমনি খুব সুন্দর পাহাড়টা। বাট এটা ন্যাচারাল যে ভিউটা, ওটা ওখানে ফটোতে দেওয়া রয়েছে, তো দেখলাম। জুলাই মাসে যখন মনসুন টাইমে দারুণ সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর, মানে তখন জলটা থাকে এই পুরো পাহাড়টা দিয়ে, পুরো ড্রাই দেখা যাচ্ছে যে এরিয়াটা পুরোটা দিয়ে জলটা দেখা যায়। আর ওখানে এখন সরু সুতোর মতন দেখা যাচ্ছে, হালকা কিছুই নেই বলতে গেলে, তাও হালকা জলের আওয়াজ পাচ্ছি। তো মেঘালয় ভিজিটের বেস্ট টাইম হচ্ছে মনসুন, বর্ষাকাল, জুলাই আগস্ট। চলো রোদ্রু ভাল লাগছে না, আমরা এখান থেকে উঠে যাবো এখন উপরে। চলো চলো চলো। তো আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভস। তো এই যে মিভান, চলো পাপা গেছে এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো আমরা এখন গার্ডেন অফ কেভসে যাব, এখানে অনেক কিছু দেখার আছে যেগুলো আমরা এখন দেখবো। চলো দেখা যাক কি কি পাই। তো আমরা এখন গার্ডেন অফ কেভসে এসেছি, যেটা মেঘালয়তে আছে, চেরাপুঞ্জিতে। এবার আমরা তো ভেবেছিলাম প্রচুর ওয়াটারফলস দেখবো,
যেটা মৌসুমী না এখন হয়নি, সেটা মনসুনে আসতে লাগে, যেমন জুন জুলাই আগস্ট। এখানটা এসে একটা জিনিস দেখলাম যে যেহেতু সব ফলসে কোনো জল নেই, হ্যাঁ সব ড্রাই, পুরো ড্রাই, এর জন্য এই জায়গাটা একবার দেখো পুরো গাড়ির ভিড়। পুরো যারা যারা ঘুরতে এসছে এখন সবাই এখানে এসছে, কারণ এখানে একটা জায়গাতে আসলে অনেকগুলো জিনিস দেখা আশা পূরণ হবে। আমরা গার্ডেন অফ কেভস এ এসেছি আজকে, এখানে অনেক রকম মানে কেভস আছে, অনেক রকমের অনেক কিছু আছে। হ্যাঁ, তো ভিতরে গিয়ে দেখতে পারবো সেটা কি কি আছে। তো আমরা প্ল্যান করছি আমরা আবার আসবো অগস্টে। আমরা কি বাবা কি নাম, ক্রাংসুরি ফিফি কি ওয়াইসেডং, আমি এত ঘাটিনি, এবার এসে আমি গুগল দেখে থেকে প্রচুর ঘেটে ফেলেছি। তো আমরা মেয়েরা মিলে প্ল্যান করবো এবার। সমাদ্রিতা, আর ইউ রেডি? আমি, সমাদ্রিতা, মনীষা, সুদীপ্তা, স্নেহা, আমি জানি না স্নেহা আসবে কিনা, ও হচ্ছে খুব ভীতু, ও ট্র্যাকিং ও করতে চায় না, ওকে তাও জোর করে কোলে বেঁধে নিয়ে আসবো। আর বরগুলো আসবে কিনা জানি না, কিন্তু অগাস্টটাতে আমি আসবোই। আমার পুরো মন ছুঁয়ে গেছে, এবার আমি আর ঘুরতে পারলাম না। আর সঙ্গে বাচ্চা নিয়ে এত হয় না, তো বেবিজরা থাকলে পরে অনেক কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হয়। তো আমরা এখন যাচ্ছি, বাট অগাস্টে আমি আসবো। আমার যে ড্রাইভার দাদা আছে ওনার সাথে সব প্ল্যান সেট আপ করলাম, অগাস্টে 3 দিনের জন্য আসবো। এসে শুধু ফলসগুলোকে আমি এনজয় করতে চাই, শুধু যে ওয়াটার ফলসগুলো আছে ওগুলো আমি দেখতে চাই। আর আরেকটা গার্লস ট্রিপ হবে। তোমরা কি আসবে? বয়েজরা আসবে? চিন্তা করছি না, নিয়ে আসতে পারি চিন্তা করছি, কিন্তু এই বয়টাকে কিন্তু আনা যাবে না। এই যে দিকে একটা কেভ আছে মানে যেটা অনেক কিছু আছে এখানে, এই যে বলে গার্ডেনে যেরকম অনেক রকম ফুল থাকে, হ্যাঁ এখানটা অনেক রকম কেভস আছে, এর জন্য নাম দেওয়া হয়েছে গার্ডেন অফ কেভস। ओके इधर से ना, ओके ये स्पॉट नंबर 1 ये किंग्स केव है, उसके बाद स्पॉट नंबर 2 आगे छोटा वाटरफॉल्स है, ठीक है? ओके, टोटल 11 स्पॉट है। टोटल कितना है? 11 स्पॉट है। ओके, यहाँ से जाके वो घूमते हुए अच्छा पालोंग সেম, এটা হচ্ছে কেভের নাম এটা। আচ্ছা, স্পট নাম্বার 1। সো আমরাও এখানে ছবি তুলবো, তারাই ওয়েট করি। যে এখানে আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি, এখানে স্পট নাম্বার 2। ভেতরে তো অন্ধকার, পুরো গুহা, পুরো কেভের নিচ দিয়ে, মানে কেভের ভেতর দিয়ে। এই কেভটা একটু অন্য রকমের কেভ না নবা, একটু ওপেন টাইপের কেভ। এবার আমরা এখানে একটা ফলস দেখবো, চলো বাবা সাবধানে। আই থিংক এটা হচ্ছে মেবি ফলটা ছিল, এখানটা ফলস, জল নেই, এটা একটা ফলস এখানটা ছিল, বা জল শুকিয়ে গেছে, সবই ড্রাই একদম, সব ড্রাই এখন এই মুহূর্তে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? এবার গুহার ভিতরে। দেখো আমরা যাচ্ছি গুহার ভিতরে। পাপাকে বলো, পাপা তুমি আসবে? আমি আসবো তো বাবা। কেভে ঢুকছি, হ্যাঁ আমরা গুহার ভিতরে যাচ্ছি। চলো চলো চলো, আস্তে আস্তে সব দেখাতে নিয়ে আসো সবাইকে। মামা পা দেখে দেখে ওঠো, কানে ওপরটা সাবধান কিন্তু, লো রাইজ কিন্তু। এবার দেখো টুকু টুকু করে হেঁটে হেঁটে উঠছে। ওয়াও, এই যে দিকে একটা ফলস আছে ছোট্ট, এখানে আমরা কি পেলাম? জল, অল্প অল্প জল, অল্প অল্প জল, মানে এটাই মনসুনে পুরো ভরে যায় জায়গাটা। বিভান ওখানে যাবে? বিভান বলছে ওখানে যাবে, বলো ওখানে বলো। তাহলে আমি যাবো ওখানে, মাম্মা যেতে দিচ্ছে না। ও এখন ওখানে যাবে, ওখানে গিয়ে বসে স্নান করবে। কি করবো বলো? একদমই না এখন। চলো আমরা দুটো ফটো তুলি। বলছে ওখানে গিয়ে স্নান করবে। কে স্নান করবে এখানে? কে স্নান করবে? তুমি স্নান করবে? কেন বাথরুমে, হোটেলের বাথরুমে স্নান করতে চাচ্ছিল না? হ্যাঁ, এখন ঝর্ণাতে স্নান করবে। চলো, ও এগুলা খুব ভালোবাসে, ঝর্ণা, ওয়াটারফলস, তারপরে জল জাতীয় জিনিস খুব পছন্দ। এখন যাচ্ছি হচ্ছে 3rd পয়েন্টের দিকে। চলো দেখি 3rd পয়েন্টে কি পাই। চলো 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 চলো। সো এখন যাচ্ছি 3 নাম্বার পয়েন্টের দিকে, দেখি ওখানে কি পাওয়া যায়। মিবান পা দেখে দেখে নামো। দেখেছো আমার মিবান সোনা কত ব্রেভ, খালি পাপার হাত ধরেছে আর সুন্দর করে নেমে যাচ্ছে। গুড বয়। যে আমরা এখানে একটা ছোট্ট কেভের ভেতর দিয়ে চলে যাব। মিবান আস্তে আস্তে নামো।
the shield. Okay. And number 4 right side, there's another cave, so you have to go through the cave. Okay. চলো স্পট নাম্বার 3 আমরা এবার এদিকে যাচ্ছি। এদিকে কি আছে নবাব? নাম্বার 4 4 নাম্বার স্পটের দিকে। আর এটা হচ্ছে চিম্মাই। নামগুলো ডেঞ্জার। চলো ঢুকে যাই, যাও চলো। মিভান আর মাম্মা হাত ধরে ধরে, ইয়ে এবার আস্তে আস্তে এবার মিভান আর মাম্মা ঢুকবে এখান দিয়ে। স্লোলি স্লোলি। আমি সানগ্লাসটা খুলে নেব। হ্যাঁ মিভান স্লোলি স্লোলি স্লোলি, দেখে দেখে পা ফেলো। এখানে দেখো জল পড়ছে, নবাব দেখে দেখে এসো। এখানে জল। মিভান খুব সাবধান, নামো নামো। তানিয়া দেও কিন্তু। ও বাবা, এটা তো পুরো কেভ। মিভান আমরা কেভের ভিতরে আছি। চলো চলো চলো। ও ডাউন 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 ডাউন। এই দেখো দেখো তানিয়া আসছে। তুমি খেছো নাকি মাথায়? না না আমি খাই। চলো 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 চলো। ডাউন 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 ডাউন। তানিয়া এটা বন্ধ করলাম এটা। ডাউন 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 ডাউন, বন্ধ করো না। আচ্ছা। ডাউন ডাউন ডাউন। বাবা ভয় পায়। বাবা ভয় পায়। ওরে বাবা। না তুমি ওকে ধরো, এবার আমি নিচ্ছি ভিডিও। ওরে বাপ রে, অন্ধকার আসছে পুরো। দেখো চলো আগাও আগাও। তোর পাপা খালি ভয়, জল পাস না। কালকে অলরেডি জুতো ভিজিয়েছিস। চল আগা আগা আগা। পা দেখে পা দেখে। মাথায় জল পড়ছে, টিপ টিপ টুপ টুপ। এই দেখো, এই যে আমরা কেভের ভেতরে। বিভান আমরা কোথায়? হ্যাঁ, তুমি ফার্স্ট টাইম কেভ দেখলে? দেখেছো কেভ কেমন হয়? এটা বলো তো বাংলায় কি বলে এটাকে? গুহা। গুহা গুহা। কেভের ভেতরে কে থাকে জানো? জানো কেভের ভেতরে কে থাকে? লায়ন। লায়ন 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 থাকে না? হ্যাঁ, কেভের ভেতরে লায়ন থাকে তো। এবার আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, কোন দিক দিয়ে যাব খুঁজে পাচ্ছি না। আই ডোন্ট নো। যে কেভের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। মিভানের বাবাকে ফোন ধরতে দিয়েছিলাম, মিভানের বাবা ভয় পায়। আর মিভান তো খালি জলের মধ্যে পা চুপিয়ে চুপিয়ে ঘুরে বেড়াচ্ছে। জল পেলে খুব মজা, যেরকম হয় না অ্যাক্সিডেন্টলি বাচ্চাগুলো। আমার বাচ্চাটাও কিছু কম যায় আসে না, একদম জল দেখলে হয়ে গেল। মাথার মধ্যে গুঁতো খেতাম এক্ষুনি। মাথা নিচু করো মিভান। ও হ্যাঁ, ও তো নিচুই, আমরাই উঁচু। চলো ধীরে ধীরে, স্লোলি স্লোলি স্লোলি। মিভান স্লোলি স্লোলি। হ্যাঁ, পুরো জলে ভেজা, চারপাশ জল আর জল জল। হাই। সো বি কেয়ারফুল মিভান, খুব সাবধানে, পাপার হাত ছাড়বে না, হাঁটো। ওয়াও, দেখো চারিদিকে খালি জল আর টপ টপ করে খালি জল পড়ছে চারপাশ দিয়ে। মিভান, তোমার কেমন লাগছে কেভে এসে? ভালো লাগছে? নিউ এক্সপিরিয়েন্স বলো। হ্যাঁ, আস্তে আস্তে ওঠো মিভান, আস্তে আস্তে ওঠো। তুমি আগে উঠে পড়ো পাপার সাথে, তারপর মামা আসবে। ওঠো ওঠো, মাথা ডাউন করে আস্তে আস্তে। ওয়াও, ওঠো, খাড়া সিঁড়ি, খুব সাবধান, উঠে পড়ো। চলে এসেছি আমরা গন্তব্যের কাছে। ও মিভান, বাবা পৌঁছে গেছি, বাবা পৌঁছে গেছি আমরা, বাবা পৌঁছে গেছি। বলো ইয়ে, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ চলো এবার 5 নাম্বার স্পটে যাবো। বাবা এই যে গুহা থেকে উঠে আসলাম, বেরিয়ে আসলাম। চলো। সো আমরা চলে এসেছি রুট ফলস। এই যে রুটের থ্রু দিয়ে জল পড়ছে,
আর এটা আরও জল থাকে, বাট ওই যে ড্রাই সিজন তো জল একদম কম কম, যা দেখা যাচ্ছে কপালে যা পেয়েছি ওটাই আমাদের ভাগ্য। বাট ওই যে বললাম মনসুনে আসলে এগুলো দিয়ে মানে আরও সুন্দর দৃশ্য দেখা যায়, আরও সুন্দর ভালো লাগবে দেখতে। জলের পরিমাণটা যেহেতু বেশি থাকবে, এখন তো জলই নেই, অল্প অল্প জল, তাই জলটা এখানে পড়লে মানে স্বাভাবিকভাবেই যেটা ছবিতে দেখলাম খুবই সুন্দর লাগছে। আর ওই যে মিভান চলে গেছে বাবার হাত ধরে টুকু টুক 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 করতে করতে। চলো টুক 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 পায় মিভান সোনা চলে যায়। মা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা বৃষ্টি কিন্তু না, এটা কেবের থেকে দেখো জল পড়ছে, দেখেছো? এই দেখো এই চলে এসছি এখানে। এবার যদি জলটা যদি অনেক বেশি পড়তো তাহলে পুরো একটা হ্যাঁ ট্রান্সপারেন্সি থাকতো, সুন্দর জলের একটা, আরো ভালো লাগতো দেখতে। তো বাট ঠিক আছে, নো প্রবলেম, আবার পরে এসে দেখা যাবে। যাবো আমরা নাম্বার 6 মানে স্পট নাম্বার 6-এর দিকে। দেখতে পাচ্ছ ছবিতে কত সুন্দর জলের হ্যাঁ মানে ফ্লোটা রয়েছে, বাট যেহেতু এখন আমাদের ওই যে বললাম ড্রাই সিজন, সো হাঁটো হাঁটো হাঁটো, হাঁটলে ভালো হয় শরীর, হাঁটো। ওই দেখো ওটা জুম করে দেখাও, ওখান থেকে পয়েন্টটা ফ্রেম চেঞ্জ করো। করেছি দেখি কেমন করেছো। বুঝা যাচ্ছে না তুই, এটা 1 এর সামনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে না 1 এ নাও, সুন্দর আসবে। চলো আমরা নামছি আস্তে আস্তে ধীরে ধীরে। দেখো কি সুন্দর, দেখেছো জল পড়ছে, টাপুর টুকুর টাপুর টুকুর। আমরা ওখানে হাত দেবো, কি সুন্দর জল পড়ছে, আর মিভান সোনা পাপার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। হাঁটো হাঁটো, জল ধরবো, জল বা উপর থেকে তাকাও, দেখো জল পড়ছে তোমার গায়ের মধ্যে। হাই করো। ওইটা দেখো, ওয়াও ওয়াও। চলো দেখি বাবা, বলো ওয়াও বলো, খুব মজা পেয়েছে মিভান। এই হচ্ছে এই জায়গাটার পুরোটা ভিউ। এই জলটা এখান থেকে পড়ছে, এখন খুব অল্প পরিমাণে পড়ছে। আর এই যে মিভান আর মিভানের পাপা, এই যে চলো গিয়ে গেছে হাঁটতে হাঁটতে, এখন বলছে পাপার কোলে উঠবে। তো আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট আমাদের এখানে ঘোরা। তো চলো, জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর ব্রিজ করা আছে। মিভান তাকাও একবার, এই যে এদিকেও জল এদিকেও জল, সব জলেরই জায়গা, বাট এখন শুকনো জায়গা, জল এখন নেই। চলো টাটা মিভান, আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার নেক্সট স্পট। চলো মিভানকে সবাই যেখানে দেখে আদর করে। চলো মিভান, এবার আমরা নেক্সট স্পটে যাব, 7 নাম্বার স্পট। চলো, বলছে নাকি খুব সুন্দর, ওনারা ঘুরে আসলো, আমি জিজ্ঞেস করলাম, নাহলে আর মিভানকে নামতাম না, বাট বললো যে ওকে অবশ্যই যেন দেখাই, এত সুন্দর। তো যাই দেখি কি আছে, সবাই ঘুরে ঘুরে আসছে। আমরা যেখানে নামলাম সেখানে এই দেখ কত সুন্দর পরিষ্কার জল, অনেকটাই নিচে, জিজ্ঞাসা করতে করতে নামলাম যে নেমে কোনো লাভ আছে কিনা। এই যে এতগুলো, এখানে আরো সিঁড়ি দেখা যাচ্ছে, অনেক উঁচুর থেকে সিঁড়ি দিয়ে নেমে নেমে আসলো। চল 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 চল, ও জল ধরবে। এতক্ষণ ভাবলাম লাঠি নিয়ে সবাই কেন যাচ্ছে, এবার বুঝলাম যে এতটা নিচে নামতে হচ্ছে বলে সবাই লাঠি নিয়ে আসছে। হ্যাঁ চলো মিভান, তুমি হাঁটতে পারবে তো মিভান? ওটা ও সুন্দর পারছে, আমরাই পারছি না। চলো সবাই লাঠি নিয়ে নামছে, মিভানের লাঠি নিয়ে। একজন আন্টি দিতে চেয়েছিল, মিভান তুমি তখন নাওনি, নিলে পরে দেখো তো লাঠি নিয়ে মাম্মা নামতো কি সুন্দর, মাম্মাকে একটু হেল্প করে দিতে পারতে। চলো এখনো অনেকটা নামতে হবে ওইখানে অব্দি যাওয়ার জন্য। চলো লেটস গো।
থেকে নেমে আসলাম। এই যে মিভান যাচ্ছে হেঁটে হেঁটে বাবার সাথে সাথে। দেখো প্রায় পৌঁছেই গেছি আমরা, প্রায় পৌঁছে গেছি। ওয়াও মিভান, যতটা ফটোর মধ্যে ছিল অতটা সুন্দর না, মানে অতটা সুন্দর না মিন সুন্দর, খুবই সুন্দর। বলতে যাচ্ছি যে ফটোর মধ্যে যতটা জলের ফ্লো ছিল ওই ফ্লোটা নেই, আর জলের ফ্লো ছাড়া সব কিছুই ফিকা, বাট স্টিল সো বিউটিফুল, খুবই সুন্দর। চলো যাও ধরো, আর একজন জল ধরার জন্য পাগল হয়ে গেছে। তো দেখো জলটা, কালারটা, ওয়াও। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? তুমি এনজয় করছো? জল ধরবে? ধরো ধরো ধরো, পাপা ধরাবে এখন, মাম্মা ধরিয়েছেন, পাপা ধরাবে। ওকে ধরো ধরো, এখান থেকে ধরো। না না ধরো ধরো ধরো। মিভান, হ্যাঁ জল জল পড়বে, আমরা ওখানে যাবো, গিয়ে জলের মধ্যে এরকম করে স্নান করবো। ওকে এখন ডান্স করো তো, জানি ওখানে নামবে। কি বলছে? ওখানে নামবে বলছে। এখানে নামবে? কি বলছে ও? নামবে বলছে ওখানে। নামবে? ওখানে নামবে? আমাকে বলো, আপনি নামবো ওখানে, বলো বলো বলো। ওখানে নামলে ঠান্ডা লেগে যাবে, ডক্টর আঙ্কেল বকা দিবে। আচ্ছা নামবো নামবো, চলো নামবো নামবো নামবো। আমরা হাত দিয়ে ধরবো, হ্যাঁ নামতে তো পারবো না, ঘুম কটাশ হয়ে যাবো। চলো আমরা হাত দিয়ে ধরবো। ওকে চলো চলো। এই পাশে ঘুরো তানিয়া। মজা পেয়েছে, জল পড়ছে, জলটা দেখাও, দেখাও দেখাও। পুরো মজা পেয়েছে, খুব এনজয় করছে। দেখো মুখটা দেখো। এই আমি গাড়ি থেকে চেঞ্জ করে দেবো, গাড়ি থেকে চেঞ্জ করে দেবো। বাচ্চারা তো বারবার তো হবে না, তো মজা। যদি এখন ভয় পায় জল আসবে, বাবা খুব ভয় পাচ্ছে জল আসবে, আমার ভয় নেই। এই গাড়ি মানে মজা করতে মজা করবে, গাড়িতে গিয়ে আমি সব চেঞ্জ করে দেবো। আমার তো চলো চলো। পাপাকে দেখো কেমন লাগছে, বিমানের খুব ভালো লাগছে, বিমান ভীষণ এনজয় করছে। চান করবে বলছে, কি করবি দেখাচ্ছে, চান করবে বলছে। করবো করবো, আগাটা কিছুটা নিয়ে নিই, এটা করে দাও। জোর জবরদস্তি জলে নামবেই। আমি এখানে চুপ খুলালাম, ও চক রাখলাম এখানে। একবার পাটাও ঠান্ডা চলে উঠে চলে আসবে একবার। হয়েছে? আরো চাই? প্যান দিচ্ছে, প্যান দিচ্ছে, প্যান দিচ্ছে। কোথায় বসবি? এই মারছে। বলো ওখানে বলে বসবে। ওখানে বসা দেখা যাবে না বাবা, ওটা তুমি পারবে না। করবি তুই এখানে? হ্যাঁ কি করবি? স্নান করবি এখানে?
এখানে তুই স্নান করবি? বিনা আমাকে বলবে বিমানে জ্বর চলে আসলো কি করে। দেখেছো এখানে স্নান করার জন্য পাগল হয়ে গেছে। এখানে খুলে ফেলেছে জুতো, এখন বলছে এখানে বসে ফটো তুলবে, এখানে স্নান করবে। আমি কি করবো ওকে নিয়ে বলো? আচ্ছা বাবাকে বল যা। ওর বাবা আমাকে বকা দিচ্ছে। ওর বাবা মুখটা দেখো। ধরো ওর হাত ধরো। আমি ওকে হয়ে গেছে, চলো। ট্রেকিং করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। তার মধ্যে মিভান দেখো পুরো কাঁদছে, কেন ওকে জলে নামতে দেওয়া হয়নি, ও স্নান করবে। এটা ওর ডিমান্ড ছিল, স্বাভাবিকভাবে ডিমান্ডটা তো মানা যাবে না। সো কথা বলতে পারছি না, যাই হোক কোলে নিয়ে নিয়ে হাঁটছি। এতগুলো সিঁড়ি ভাঙলাম, ও হাত পা ছড়িয়ে কাঁদতে বসে গেছে। যাই হোক নেক্সট যে স্পট নাম্বারটা দেখো 8 নাম্বারে আছি। এখানে যে পাহাড়ের গায়ে দেখো মানে ন্যাচারালি তৈরি হয়েছে মাদার ওমের মতো, বাচ্চারা যখন মায়ের পেটে থাকে ঠিক সেরকম একটা স্ট্রাকচার লাইক দ্যাট দেখো। তো এটাই একটা স্পট, ওরকমভাবেই তৈরি হয়েছে ন্যাচারালি। আর সত্যি দেখতে ওরকমই, ওপরের দিকটা মাথা, বডি অ্যান্ড পা, তো ওরকমভাবেই একটা পাহাড়ের গায়ে তৈরি হয়েছে। তো আমার অবস্থা দেখো বিধ্বস্ত, আমি পাচ্ছি না। যা বাবার কাছে যা প্লিজ। বাবার বকা দিয়েছে, বাবার কাছে যাবে না। ও মামা শেষ, মামা শেষ। দেখো ধরে আছে, দেখো 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 আমার দুহাত ছাড়া। পড়ে যাবে দেখো, নামবেও না কোল থেকে। এতক্ষণ ভালো ছিল, কেন জলে নামতে দিলাম না তাই ওর রাগ। আচ্ছা মামা কোমর ব্যথা করছে, দাঁড়াও একটুখানি। আমার কোমর ব্যথা করছে, একটু দাঁড়াও। বাচ্চা নিয়ে ঘুরতে আসলেই হয়। বাট মিভান অনেক কুল বেবি, ওর যেহেতু ওই জলটা খুব পছন্দ করে, তো আর জলটা দেখেছে পুরো ব্লু, ও ভেবেছে সুইমিং পুল, ও তো আর বোঝে না কেন নামতে দিল, স্নান করবে এখন ওখানে। ওই জন্যই মানে মনের বিরুদ্ধ হয়ে গেছে বলে কান্নাকাটি করছে। চলো বাবা নেক্সট টাইম, চলো চলো করে যাই। এই যে মিভানের কান্না একটু থেমেছে, এবার কান্না থেমে আস্তে আস্তে আমরা উডেন ব্রিজ দিয়ে হেঁটে ওপরের দিকে যাচ্ছি, তাই না মামা? চো পধা দিয়ে আইয়ে। পুরোটা বাস দিয়ে ব্রিজ বানানো, ব্যাম্বু ব্রিজ। এখানে এটা 9 আর 10 নাম্বার পয়েন্ট। হ্যাঁ এখানে সামনে রয়েছে মেডিকেটেড ওয়াটার, যেটা খেলে নাকি শরীর ভালো থাকবে। স্প্রিং ওয়াটার, নাইস ওয়াটার। চলো ব্যাম্বু বোতল। আচ্ছা 100 ये सारे बैम्बू बॉटल है। Excuse me. This one is important. ব্যাম্বু বোতল। Bamboo bottle. What's the difference between? अच्छा इसमें हम ये पानी लेके जा सकते हैं, राइट? হ্যাঁ এটা বোতল বানানো আছে 100 টাকা করে। And that one we don't know the sense. জলটা দেখো। এটা হচ্ছে পুরো স্প্রিং ওয়াটার, এটা হচ্ছে পুরো স্প্রিং ওয়াটার ন্যাচারাল। এটা অনেকে এভাবে জল ভরে নিয়ে যায়, কারণ এই জলটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে, অনেকে ভরে নিয়ে যায়। তো যারা আর কি অ্যাকচুয়ালি বোতল আনতে ভুলে যায়, তা এখানটা ওদের সিস্টেমও আছে, 100 রুপিস করে নেয় এই বোতলটা, মানে বোতল না, বাঁশের একটা বাঁশ কেটে ওরা বোতল বানায়, ঠিক আছে? তো সেটা ওরা এখানটা পাওয়া যায়। ইনকেস কেউ যদি বোতল আনতে ভুলে যায়, তো তারা এই যে এখানটা লোকালসরা কী করে, মানে বাঁশ দিয়ে বোতল রেডি করে। বোতল নিয়ে এসছে, জল ভরে নিয়ে যাচ্ছে এখান থেকে। আমি একদম পিওর, তুমি খাও, খেলে বুঝতে পারলি না? খাও জলটা, খাও, খেয়ে নাও, খাও। কেউ কেউ বোতল নিয়ে এসছে, জলটা ভরে নিয়ে যাচ্ছে এখানে। পুরো ঠান্ডা জল। চলো আমি আরেকবার নিয়ে নিই। সত্যি আমার সবাই এই এটা করে সব জল ভরে ভরে নিয়ে যাচ্ছে বাঁশের। হ্যাঁ তো কি নিয়ে যাবে? 100 টাকা করে দাম। না না খাও, কে দেখো কেমন লাগছে জলটা।
পুরো পিওরিটি আছে না, এটা ফ্রেশ, অসাধারণ। জলটা নামার জন্য এখানে কত ক্রাউড হয়ে গেছে। সো বাট এটা একদম মিনারেল থেকেও মিনারেল ওয়াটার। এই জল যদি রোজ খাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সারও ঠিক হয়ে যাবে। রোজ খেতে হবে, ক্যান্সার চলে যাবে, এতটাই পিওর ওয়াটার। এতক্ষণ ফাঁকা ছিল যখন আমরা এসে পৌঁছালাম, এখন পুরো ভিড় হয়ে গেছে। এখানে লাইন পড়ে গেছে এই জলটা নেওয়ার। বিমান এখন ভরবে, বিমান দিনার জন্য বাড়ির সবার জন্য নিয়ে যাবে। আমরা বোতল তো আনিনি, তাই আমরা এটা করে, এখানে বিক্রি হচ্ছিল, আমরা এটা করে জলটা নিয়ে যাচ্ছি, তারপর আমরা বটলে ঢেলে বাড়ি নিয়ে যাবো। পিওর মিনারেল ওয়াটার, যেটা পাহাড়ের ভেতর থেকে আসছে। আর এতটা ভালো, এত মিনারেল, খেলাম তো অসাধারণ লাগলো। আর এটা যদি কেউ রোজ খায়, হ্যাঁ আর এক সেকেন্ড, তোমাকে আমি এখান থেকে খাওয়াচ্ছি, অসাধারণ। যদি রোজ এটা খায় তার সব রোগ ঠিক হয়ে যাবে, ইভেন ক্যান্সারও ঠিক হয়ে যাবে। সো নিয়ে নিয়েছি জলটা করে, তুমি খাবে? গা ভিজে যাবে তো। ওকে বোতলের মধ্যে নিয়ে তারপরে যাবো, জানিয়া খেয়েছো? জন্য পিকার জন্য, মানিমা সবার জন্য এই যে হুম দাবাই, এই লোকাল ভাষায় হুম দাবাই। তো এই জলটা হচ্ছে হেলথের জন্য ভীষণ ভালো। তো দেখি, আর আমরা খেলাম সত্যি মানে ঠান্ডা ওয়াটার ফেল এত ভালো। চলো আমরা এখন বেরোবো, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। স্পট নাম্বার 11, যেখানে এরকম একটা হার্ট শেপের ন্যাচারাল একটা হার্ট শেপ রয়েছে, তৈরি হয়েছে। সো চলো তোমাদেরকে দেখাই, আমিও দেখি। সো কোথায় সেটা? আচ্ছা এই দিকে, ওকে। সো এটা ন্যাচারাল ওয়েতে তৈরি হয়েছে, অ্যান্ড এটাই আমাদের লাস্ট, এই যে হার্ট শেপড রক। চলো, ইয়েস, প্রকৃতির সব কিছু। চলো চলো, হয়ে গেছে, আমরা এখন বেরোবো। সো আমরা টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে। বিমানও দেখো বিধ্বস্ত অবস্থা, আমার তো আরো। বিমানকে কোলে নিয়ে অনেকটা হেঁটেছি, আর বাবাও হাঁটলো। এই যে নিয়ে নিয়েছি হাতে দাবাই, নিয়ে নিয়েছি। লোকালি ভাষায় হচ্ছে দাবাই। এই জলে অনেক উপকারিতা আছে, হেলথের জন্য ভীষণ গুড। আর যে কোনো রকম রোগের জন্য যদি কেউ রোজ খায় সে সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে, আর সত্যি খেয়েও দেখলাম ভীষণ, মানে কি বলবো, এরকম জল খাইনি আমি আগে কখনো, এতটা পিওর। সো এই যে বেরোচ্ছি আমরা এবার এখান থেকে। বিমান আসো। বিমান আর হাঁটতে পারছে না, অনেকটা হেঁটেছে, অনেকটা হেঁটে হেঁটে ঘুরলো পুরো গার্ডেন অফ কেভ, তো পুরো ঘুরলো বিমান। ওই যে হ্যাঁ, মতন না। এখানে একটা ভিডিও নিচ্ছি। এই হচ্ছে গার্ডেন অফ কেভস, আর এই হচ্ছে সাইমিকা পার্ক, মানে সাইমিকা টুরিস্ট স্পট। তো এই দিকে চলে যাচ্ছে হচ্ছে গার্ডেন অফ কেভ, যেখান থেকে আমরা ঘুরে আসলাম। আর এই দিকে গেলে পরে এই দিকে চলে যাবে হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল। দেখো আরো অনেকগুলো ফলস আছে। তো এগুলো ঘোরার জন্য পুরো একটা দিন লাগবে, মানে এই পাশটা ঘোরার জন্য পুরো একটা দিন লাগবে। তাও এখন ড্রাই আমরা পাবো, তাই আমরা আর এদিকটায় যাচ্ছি না, এই রাস্তায় আর যাচ্ছি না। তো যারা আসবে নেক্সট, তারা হাতে টাইম নিয়ে আসবে, তো তোমরা এদিকটাও ঘুরতে পারবে আর এদিকটাও ঘুরতে পারবে, মানে টাইম লাগবে। তো আমরা বেবি নিয়ে আছি, তো আমরা এখন আর এদিকে যাচ্ছি না, সাইমিকার দিকে। তো আমরা এই যে দেখো দেখাচ্ছে সাইমিকা। তো এইদিকে অনেক হোমস্টেও আছে, রিসর্টও আছে। আর এদিকে গেলে সব পরপর স্পটগুলো পাওয়া যাবে, ন্যাচারাল সুইমিং পুল, জানালিয়ার ফলস, আরও অনেক ধরনের ফলস রয়েছে। বাট আমরা স্ট্রেট এদিকে না গিয়ে চলে গেছিলাম এদিকে। আমরা গার্ডেন অফ কেভস ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোন দিকে যাচ্ছি? শিলংয়ের দিকে। আর মিভান দেখো গাড়িতে ঘুমিয়ে পড়েছে। তো বাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি এত পসিবল হয় না, যতটুকু পারলাম আমরা ঘুরলাম। আমরা এখানে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, লাঞ্চ করলাম। হোয়াটস ইউর নেম? নাম বলে দাও। তো আমরা চলে এসেছি এখানে এলিফ্যান্ট ফলস। তো এখন নিচের দিকে নামবো। এই যে মিভান পাপার হাত ধরে নিয়েছে, গুটি গুটি পায়ে নামছে। আমরা চেরাপুঞ্জিতে আর কোনো ফলস যেতে পারিনি, কারণ মিভান ঘুমিয়ে পড়েছিল আর অতটা আর ট্রাভেল করা যাচ্ছিল না।
তাই আমরা চলে আসলাম। আর এখানে এই এলিফ্যান্ট ওয়াটারফলটা দেখবো। না না বাবা, এলিফ্যান্ট ওয়াটার, হ্যাঁ, দেখে আমরা চলে যাব গুয়াহাটি। নেই এখানেও সব অল্প অল্প জল। মামা ওয়াটারফল, চলো। কি বলছো বাবা, কি বললে? কোথায় গিয়ে স্নান করবে? আমার দিকে তাকাও, কোথায় গিয়ে স্নান করবে? অভিমান, ওইখানে গিয়ে স্নান করবি? এ বাবা, যা যা করে যা, যাও। মিভান, পাপার সাথে আস্তে আস্তে করে নামবো। হ্যাঁ, এই যেটা হচ্ছে সেকেন্ড, বাট আমরা যখন এর আগেবার এসেছিলাম অনেক জল ছিল, জলই নেই এখন, আর অনেক নোংরা নোংরা জল এখন। এখনো অনেকগুলো সিঁড়ি ভেঙে ওই নিচে অবধি যেতে হবে। এই যে জল তেমন নেই, তাই ডিসাইড করলাম আর নামবো না এখান থেকেই। হ্যাঁ, আর জলের কালারটাও ঘোলাটে হয়ে গেছে, অন্য সময় পুরো পরিষ্কার থাকে। ওই যে বললাম সিজনটাই ড্রাই সিজন, তো এখন নেই জল। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে নিচে নামতে হবে আরো, আর নামছি না নিচে। আর ওই যে আমি নেমে এসেছি বলে আরেকজন ওখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দেখো, ওই দেখো, আসছি তো, এই যে আসছি আসছি, ডোন্ট ক্রাই বেবি, আমি আসছি তো। এই যে, আর নিচে যাওয়ার আমার ইচ্ছা নেই সিঁড়ি ভেঙে, কারণ জলটা আর পছন্দ হলো না, ওই জন্য ব্যাক টু কার। চল 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 চল, গাড়িতে চল, গাড়িতে চল, আর ভালো লাগছে না, চল 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 চল, চলো। না, জিভা রিসোর্ট, জিভা রেস্টুরেন্ট এটা। বাবাকে বলো ওইখানে যাবে, কি খাবে গিয়ে? খিদে পেয়েছে? এটা হোটেলে খাবো তো আমরা, চলো আসো, চলো। তো আমরা একটুখানি টি ব্রেক নেওয়ার জন্য আসলাম, অনেকক্ষণ জার্নি করছি। শিলং থেকে এখন যাচ্ছি আমরা গুয়াহাটি। হ্যাঁ, পুরো টায়ার্ড হয়ে গেছি, এও টায়ার্ড, কিছু খাওয়া দাওয়া হয়নি বিকালে, তো বিকালে টিফিন করতে দাঁড়ালাম, তো তারপরে গুয়াহাটি। এদিকে ও অন্য কিছু দেখেছে, ফ্যান দেখেছে আমার। এই যে এই আছে তো তোমার কাছে, এই সর্বনাশ, তোমার তো আছে বাবা, তোকে তো কিনে দিলাম। ওয়েট 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 ওয়েট, এটা টাকা দিতে হবে, পয়সা দে, পয়সা দে, তাহলে তোকে দিবে। টাকা দে, টাকা দে, টাকা ছাড়া পাওয়া যায় না। আঙ্কেলকে পয়সা দাও, তারপর তোমাকে দেবে, এমনি এমনি নেওয়া যায় না। যেখানে যাবে খালি ফ্যান ধরে নিয়ে নেবে, অত মজা না। যেখানে যাচ্ছে খালি ফ্যানের দিকে নজর, অলরেডি একটা ফ্যান কিনেছে, তুমি নেবে? টাকা দাও, মামার কাছে পয়সা নেই তো, টাকা দাও আঙ্কেলকে, টাকা দিয়ে নিতে হয়, এমনি এমনি তো দেওয়া যায় না। আঙ্কেলকে টাকা দাও, টাকা দেবে? দেখি ও মুখটা দেখি তো। হ্যাঁ, তুমি নেবে? ইসিরে মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার পয়সা দিতে হবে তো। টাকা কোথায়? পকেটে আছে? পকেট চেক করো, দেখো আছে নাকি পকেটে। আমার পকেটে নেই, তোমার পকেট দেখো। হ্যাঁ দেখো, চেক করো। আমার কফি, নবাবের স্যান্ডউইচ, কোল্ড কফি। খুব খিদে পেয়েছে, আমি আর কিছু খাবো না, শুধু কফিটাই খাবো। আরেকজন ওই যে বসে আছে, যে আরেকগুলো বলে খাবে না। এই যে খাবে এটা, খা স্যান্ডউইচ খা। পৌঁছালাম গুয়াহাটিতে, এখন বাজে রাত্রি প্রায় 9টা। মিভান টায়ার্ড বাবা, মিভান খুব টায়ার্ড হয়ে গেছে, আমি তো আরও বেশি টায়ার্ড হয়ে গেছি। সো এখন রুমে যাব, দেন ফ্রেশন আপ হবো। আর এই যে মিভান, মিভান তোমার ফ্যানটা দেখিয়ে দাও। চলো আমরা এখন রুমে যাব। এখন বাজে রাত্রি 10:30, আমি ভুল বললাম 9টা, প্রায় বাজে রাত্রি 10:30। আর রাস্তায় এত জ্যাম গুয়াহাটিতে বাবা, আজকে জীবন বেরিয়ে গেছে। কি কি অবস্থা জ্যামে? খুব বাজে অবস্থা, প্রায় 3 ঘন্টা, টোটাল 3-4 ঘন্টা জ্যামে। কোমর ধরে গেছে গাড়িতে বসে বসে। মিভান চলো রুমে যাব, চলো বাবা। এসে আবার দুষ্টুমি শুরু, এসে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে তোমার।
হ্যাঁ পুরো টায়ার্ড হয়ে গেছি আমরা। আর মিভানের দেখো এসেই দুষ্টুমি শুরু। এই যে ঘুরু ঘুরু এসে ফ্যান চালিয়ে দিচ্ছে, এবার ফোন নিয়ে ঘুরু ঘুরু করবে। দিনটাকে ফোন করে নাও। এসি রিমোট নিয়ে নিয়েছে হাতে। বাবা চলো ফ্রেশ হবো, ঘুমু দেবো, শরীর চলছে না। মিভান চলে এসছে সকাল সকাল ব্রেকফাস্ট করতে। পাপা আর মিভান এখন ব্রেকফাস্ট করবে, তারপর মিভানকে রেডি করাবো, তারপর আমরা চুচু ট্রেন করে দিন্নার কাছে বাড়ি চলে যাবো। না বাবা? বাড়ি যাবে না? কেন বাড়ি যাবে না? তাহলে কোথায় থাকবে? হোস্টেল? কোনটা হোস্টেল? এটা হোস্টেল না তো, এটা হোটেল। হোটেল বলো। হ্যাঁ, হোটেলকে হোস্টেল বানিয়ে দিচ্ছ। মানুষে তো হোস্টেলে থাকতে ভয় পায়, আর তুমি বলছো হোস্টেলে থাকবে। দেবে, ধরো, খাবে, ব্রেকফাস্ট করবে, তারপরে আমরা বাড়ি যাবো। হ্যাঁ চলো। যাবে তো দিনার কাছে আজকে? মিভান কি করছো? কাকে আদর করছো? কাকে আদর করছো? টাইগারকে আদর করছো? তুমি কোথায় এসেছো? দাদু বাড়ি? দাদু বাড়ি এসছো? দাদুর বাড়ি কি করতে এসো? দেখা করতে? মিভান কোথায় এসেছে বলো তো? মিভান গুয়াহাটিতে দাদুর বাড়িতে দেখা করতে এসছে মামি পাপার সাথে। আর এখানে এসে দেখো টাইগার পেয়ে গেছে একটা, একে নিয়ে খেলতে ব্যস্ত। একে নিয়ে মিভান খেলতে ব্যস্ত। ওই দেখো, এটা কে এসছে? এটা কে? এটা ঠামু? এটা একটা ঠামু? তুমি ঠামুর বাড়িতে এসছো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখি দেখি বুকটা দেখি। এই যে দেখি না, হ্যাঁ এই যে কি করছে তোমার সাথে? খেলছে ঠামু, খেলছে। ঠামুকে বল, ঠামু আমাদের বাড়িতে আসবে শিলিগুড়িতে তাড়াতাড়ি। ভালো করে বলে বল, ঠামু বলে আমাদের বাড়িতে আসবে শিলিগুড়িতে, ঘুরতে যাব, এসো কিন্তু তাড়াতাড়ি। মিভান আমরা এখন ট্রেনে করে বাড়ি যাব, হয়ে গেছে আমাদের ঘোরা। হ্যাঁ, তুমি দাদার ঘরে ঘুরেছো? ভালো লেগেছে? হ্যাঁ, নতুন দাদাই আর ঠামি ভালো লেগেছে? হ্যাঁ ভালো করে বলো। ইয়েস, এই যে দেখো ভালো লেগেছে। এখন হচ্ছে ও চুচু ট্রেনে করে যাওয়ার জন্য ব্যস্ত। আমরা বেরিয়ে পড়লাম, আমরা এখন যাচ্ছি স্টেশন, তারপরে ট্রেনে উঠবো আর রাত্রিবেলার মধ্যে দিন্নার কাছে পৌঁছে যাবে বিভূষণ। এই যে এই যে এই যে দিন্না আমি আসছি। বলে বাবা চলো, কি খুশি বাবা। এই দাদাইটাকে ভালো লেগেছে আর ঠামিটাকে? আচ্ছা ওকে, গুড বয়। চলো লেটস গো, আমরা পৌঁছে গেছি স্টেশনে। দাদাই বাই বাই, বাই বাই, বাই বাই করো হাত দিয়ে, বাই বাই। চলো চলো, আমাদের 4:30টার সময় ট্রেন বন্দে ভারতে এখন উঠবো আমরা। তো মিভান বাবার কোলে উঠে পড়েছে। মিভান কোথায় যাচ্ছ? চুচু ট্রেন করে ওখানে বলো সবাইকে, চুচু ট্রেন করে কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছি? দিন্নাবাড়ি যাচ্ছি, হোটেল যাচ্ছি। আমরা বলছি নো হোটেল, হোটেল না দিন্নাবাড়ি যাচ্ছি। না দিন্নাবাড়ি। আচ্ছা হোটেল যাচ্ছি, আচ্ছা ঠিক আছে। বাড়ি যাচ্ছি, টাটা। বাড়িতে গিয়ে দেখা হবে দিন্নার সাথে। মিভান কি করে? বাই বাই, বাই বাই করে দাও।